হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি 2004 সালে মুক্তি পেয়েছিল এবং আমি যখন হাই স্কুলে পড়ি তখন ওই সিনেমাটি আমার খুবই প্রিয় একটা সিনেমা ছিল। তো যাই হোক, সিনেমাটির নাম হচ্ছে আই রোবট। আর আপনি হয়তো এই সিনেমাটি দেখেছেন বা এর আগেও হয়তো এক্সপ্লেন দেখেছেন, তবে তারপরেও যারা দেখেনি তাদের জন্য আমরা এই সিনেমাটি আমাদের মতো করে এক্সপ্লেন করতে চলেছি। তো যাই হোক, সিনেমা শুরু হয় 2035 সালের ভবিষ্যৎ দেখিয়ে, মানে আজ থেকে মাত্র 15 বছর পর, যেখানে আমাদের দেখানো হয় মানুষের সব কাজ রোবটরা করে। মানে প্রত্যেক মানুষের একটা করে রোবট আছে, আর রোবট মানুষদের একটা অংশ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় না আজ থেকে 15 বছর পর পৃথিবী অত উন্নত হবে। তো যাই হোক, দুনিয়াতে যতগুলো রোবট আছে সবগুলো রোবটে যে সফটওয়্যারটি দেওয়া ছিল, সেই সফটওয়্যারে 3টা নিয়ম দেওয়া ছিল। আর সেই 3টা নিয়মের প্রথম নিয়মটা ছিল রোবট কখনোই কোনোভাবে মানুষের ক্ষতি করতে পারবে না। আর দ্বিতীয় নিয়মটি ছিল সে মালিকের সব কথা শুনবে। আর তৃতীয় নিয়ম ছিল রোবট নিজের প্রোটেকশন নিজে করবে, কিন্তু নিজেকে রক্ষা করার সময় সে অন্যের কোনো ক্ষতি করতে পারবে না কিংবা মালিকের কথা অমান্য করতে পারবে না। আর এই 3টি লই রোবটের সফটওয়্যারে সেভ করা ছিল। আর এই সবগুলো রোবটকে একটা বড় কোম্পানি বানিয়ে থাকে, যার নাম হচ্ছে ইউএসআর। তো এখানে সিন কাট হয়ে যায়, আর এরপর আমরা ডেল নামের একটা লোককে ঘুমাতে দেখি, আর এটা হচ্ছে উইল স্মিথ। তো যাই হোক, সে স্বপ্ন দেখছিল সে একটা জায়গায় গাড়িতে যাচ্ছে, আর তারপরে অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে দুটো গাড়ি পানিতে পড়ে যায়। আর ডেল তখন দেখতে পায় একটা রোবট তাকে বাঁচানোর জন্য এসেছে। আর তারপর ডেলের খেয়াল হয় আরেকটা গাড়ি যে পড়েছে সেই গাড়িতে একটা মেয়ে বাচ্চা রয়েছে। তো ডেল ভাবছিল সে নিজে নিজে উঠতে পারবে। তো সে রোবটকে বলে, তুমি যাও, ওই বাচ্চাটিকে বাঁচাও, আমি নিজে এখান থেকে বের হতে পারবো। কিন্তু এই রোবটের এমন একটা সিস্টেম, ও নিজে থেকে অ্যানালাইসিস করে দেখেছে যে ওই মেয়েটির বাঁচার সম্ভাবনা অনেক বেশি কম, এবং কাছে যে ব্যক্তিটা রয়েছে ওকে বাঁচানোর সম্ভাবনা বেশি। তাই ও করে কি, ডেলকে বাঁচিয়ে নেয়। কারণ বুঝতে পারছেন একটা রোবটের ভেতর তার ফিলিংস নেই মানুষের মতো, ও তো একটা সফটওয়্যার হিসেবে কাজ করবে। তো এরপর ওই বাচ্চাটি সাহায্য না পেয়ে মারা যায়। আর তারপর ডেলের ঘুম ভাঙে, আর ঘুম থেকে ওঠার পর তার ভাবভঙ্গি দেখে আমাদের মনে হয় এটা ডাইরেক্ট কোনো দুঃস্বপ্ন ছিল না, এটা একটা সত্যি ঘটনা ছিল। তো যাই হোক, ওই বাচ্চাকে না বাঁচানোর কারণে ডেল সকল রোবটকে ঘৃণা করে, মানে তার কাছে রোবটকে জাস্ট একটা মেশিন মনে হয়। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটা রোবট একটা মহিলার ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে। তো ডেল তখন ওই রোবটটিকে চোর মনে করে ওর পিছু করে, আর তারপর সে একসময় রোবটটিকে ধরিয়ে ফেলে। কিন্তু ওই রোবটটি কোনো রকমে তার ভ্যানিটি ব্যাগটি একটা মহিলার কাছে দেয়। আর তখন আমরা বুঝতে পারি এই রোবটটি এই মহিলার, এবং মহিলার শ্বাসকষ্ট উঠেছিল, আর সে ভুলে ভ্যানিটি ব্যাগটা বাড়িতে রেখে এসেছিল, আর ওটার মধ্যেই তার ইনহেলার ছিল। তো রোবটটা ইনহেলার আনতে গিয়েছিল। তো সেখানে ডেল অনেক অপমান হয় মানুষের কাছে, এবং ডেল ওই মহিলাকে সরিও বলে। আর এরপর ডেল যখন অফিসে আসে তখন আমরা দেখতে পাই ডেল অ্যাকচুয়ালি একটা গোয়েন্দা। তো তার কাছে তখন তার বস আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি আজকে দুপুরে কি করেছো সেটা আমি শুনেছি, তোমার এটা করা উচিত হয়নি, রোবটদের ভুল বোঝা তোমার উচিত নয়। আমি জানি তুমি রোবটদের ঘৃণা করো, কিন্তু এটার কোনো যুক্তি নেই, কারণ আজ পর্যন্ত কোনো রোবট মানুষের কোনো ক্ষতি করেনি। আর তুমি রোবটদের ভুল ধরার জন্য নিজের টাইম নষ্ট করো না। তো ডেল তার বসের কথা মেনে নেয়। আর এরপর তার কাছে কল আসে যে একজন সুইসাইড করেছে, সেখানে গিয়ে ইনভেস্টিগেট করতে হবে। তো এরপর ডেল যখন যায় তখন আমরা দেখি ডেলের রোবট তৈরিকারক কোম্পানি ইওসার এর হেডকোয়ার্টারে গিয়েছে, এবং ওই কোম্পানির সবচেয়ে প্রধান বিজ্ঞানী লাভ দিয়ে আত্মহত্যা করেছে। আর ওই বিজ্ঞানীকে দেখে ডেল খুব দুঃখ পায়, কারণ তার অ্যাক্সিডেন্ট করে একটা বাহু ভেঙে গিয়েছিল, আর এই বিজ্ঞানী একটা রোবোটিক আর্মস ওর শরীরে লাগিয়ে দিয়েছে। তো ডেল যখন ওই বিজ্ঞানীর বডির কাছে যায় তখন একটা মাইক্রো হলোগ্রাম ওর সামনে আসে। মনে করেন এটা একটা উন্নত ধরনের রেকর্ডেড ভিডিও ফুটেজ। তো এই হলোগ্রামকে ডেল জিজ্ঞেস করে, আপনি কেন সুইসাইড করেছেন? কিন্তু হলোগ্রাম বলে এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন নয়, মানে ওই প্রশ্নটার উত্তর দেয় না। আর তারপর ওই হলোগ্রামটি আবার ভেতরে চলে যায়। তো আরো তদন্ত করার জন্য সে ওই কোম্পানির সিইও বা মালিকের কাছে যায়, যে পৃথিবীর বর্তমানে সবচেয়ে ধনী লোক। তো সেখানে যাওয়ার পর ওই কোম্পানির মালিক বলে বিজ্ঞানীর কাজের অনেক বেশি চাপ ছিল, সে কারণে সে হয়তো সুইসাইড করেছে। কিন্তু ডেল এটা বিশ্বাস করতে পারে না, কারণ সে খুবই সাহসী এবং ডেডিকেটেড। তো যাই হোক, এরপর ওই বিজ্ঞানীর যে সহকর্মী ছিল একটা মেয়ে, তার কাছে যায় ডেল, যার নাম ছিল সুজান, আর সেই সিনেমার নায়িকা। তো যাই হোক, সুজান ডেলকে ওই কোম্পানির লেটেস্ট রোবট ভিকির কাছে নিয়ে যায়। আর ভিকির ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। ভিকির কোনো দেহ নেই, ভিকি হচ্ছে একটা সফটওয়্যারের মতো, এবং ওটার কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে মানুষের মতো, এবং ও এই কোম্পানির যতগুলো রোবট রয়েছে সবগুলো রোবটকে নিজে থেকে কন্ট্রোল করতে পারে। এর সাথে এই কোম্পানির যত সিস্টেম রয়েছে ও নিজে থেকেই কন্ট্রোল করতে পারে। তো যাই হোক, এরপর ডেল ওই ভিকি রোবটকে বলে বিজ্ঞানী মারা যাবার 10 মিনিট আগের রুমের ভিডিও দেখাও। কিন্তু তখন তার সিস্টেমে গন্ডগোল দেখা যায়, আর এর জন্য 10 মিনিট পরের ভিডিও দেখানো হয়। হতে পারে এটা রোবটের কোনো চাল আছে যে আগের 10 মিনিট দেখাবে না, কারণ বুঝতেই পারছেন এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। তবে তারপর ওই ভিডিও দেখার পর ডেল বুঝতে পারে সায়েন্টিস্ট মৃত্যুর পর তার রুম থেকে কেউ বের হয়নি। আর ডেলের তো এখানে সন্দেহ ছিল যে সায়েন্টিস্ট নিজে নিজে মরবে না, তো যদি কেউ সায়েন্টিস্টকে মেরে থাকে সেটা সায়েন্টিস্টের রুমেই রয়েছে। তো এরপর সে ঘরে যায়, এবং সেখানে গিয়ে সে তদন্ত করে বুঝতে পারে যে সায়েন্টিস্ট একজন বুড়ো মানুষ, সেই গ্লাস ভেঙে কোনোভাবেই লাভ দিতে পারবে না, নিশ্চয়ই এর পেছনে কেউ রয়েছে। আর তখনই আমরা দেখি ওই গার্বেজের ভেতর থেকে একটা রোবট বের হয় এবং ডেলের উপর হামলা করে। আর ওই রোবটের নাম ছিল হচ্ছে সানি। আর আমরা যেমন জানি রোবট কিন্তু কখনোই কোনো মানুষের উপর আক্রমণ করতে পারে না, কিন্তু এই রোবটের মধ্যে ওই সফটওয়্যারটা ছিল না, মানে আমাদের কাছে এরকমই মনে হয়। তো তখনই ওই কোম্পানির যে ডক্টর সুজান ছিল সে ওই সানি রোবটকে বলে, প্লিজ তুমি ডিঅ্যাক্টিভেট মোড অন করো, মানে বন্ধ হয়ে যাও। মানে বুঝতেই পারছেন ওই ডক্টরটি মনে করছে এই রোবটের হয়তো সফটওয়্যারে কোনো গন্ডগোল হয়েছে, কিন্তু রোবট তার কথা শোনে না এবং ওই জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে যায়। আর তখন ডেল ওই রোবটটিকে গুলি করে, যার ফলে তার শরীর থেকে লিকুইড বের হয়, যেমন মানুষের ভেতর থেকে রক্ত বের হয়। তো যাই হোক, ডেল বুঝতে
বুঝতে পারে ওই রোবটটি ড্যামেজ হয়ে গিয়েছে। আর তখন সুজান ডেলকে বলে আমি জানি কোনো রোবট ড্যামেজ হলে কোথায় যাবে। আর তারপর তারা সেখানে যায় এবং যাওয়ার সময় আরো কিছু পুলিশ অফিসারদের নিয়ে যায়। তো যে ফ্যাক্টরির ভিতর সুজান ডেলকে নিয়ে আসে সেখানে প্রতিদিন 1000 রোবট তৈরি হতো এবং সবগুলোই হচ্ছে একেবারে হাইটেক মানে নতুন জেনারেশনের রোবট এবং এগুলোর নাম হচ্ছে NS5। আর সানিও NS5 এর প্রথম রোবটটি ছিল। আর পৃথিবী থেকে পুরাতন মডেলের সব রোবট সরিয়ে দিয়ে এই নতুন রোবটগুলো দেওয়া হবে আর কি। মানে বুঝতে পারছেন ব্যাপারটা অনেকটা এরকম 2G থেকে 3G মোবাইল বা 3G থেকে 4G মোবাইলের মতো। তো যাই হোক ওই ফ্যাক্টরিতে যখন কাউন্ট করা হয় তখন দেখা যায় এখানে 1000 রোবট থাকার কথা কিন্তু একটা রোবট বেশি রয়েছে। আর তখন তারা আন্দাজ করতে পারে যে এখানে সানি এসেছে। তো এতগুলো রোবটের মধ্যে থেকে আবার সানিকে খুঁজে পাওয়া অনেক কঠিন। তো ডেল তখন বলে সানি তুমি যদি বের না হও এখানের একটা রোবটকে মেরে ফেলবো। তো সানি বের হয় না, একটা রোবটকে গুলি করে ফেলে। আর যখন সানি দেখতে চায় আসলেই কোনো রোবটকে গুলি করেছে কিনা তখন ডেল ওকে দেখে ফেলে। আর সানি তখন দৌড়ায় এবং ছুটতে থাকে, কিন্তু বাইরে আসার পর ডেলের সাথে আসা পুলিশ সানিকে ধরে নিয়ে যায়। আর তারপরে আমরা দেখি ওই রোবটটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ডেল তাকে জিজ্ঞেস করে তুমি ওই বিজ্ঞানীটিকে কেন মেরেছো। তখন রোবট বলে আমি তাকে খুন করিনি, সে নিজেই সুইসাইড করেছে আর আমি তার স্পেশাল রোবট, সে আমাকে ওই লর মধ্যে রাখেনি। মানে ওর সফটওয়্যার ওই 3টা জিনিস দেওয়াই হয়নি এবং ওর মধ্যে উল্টো মানুষের মতো ফিলিংস দেওয়া হয়েছে। মানে ও ওর মতো স্বাধীন, যেটা মনে চায় সেটা করতে পারবে এবং ওর রাগ এবং দুঃখ রয়েছে সেটা আমরা দেখতে পাই। তো রোবটকে নিয়ে যখন আরো প্রশ্ন করবে তখন ওই কোম্পানির সিইও আসে এবং বলে আমাদের রোবট কারো ক্ষতি করে না, এই রোবটের হয়তো সফটওয়্যারে কোনো গন্ডগোল রয়েছে, আমরা এটাকে নিয়ে যাচ্ছি। মানে বুঝতেই পারছেন ওই কোম্পানির মালিক তো অনেক কোটিপতি। ওর রোবটের উপর আরো ইনভেস্টিগেট করার আগেই সিইও তাকে টাকা দিয়ে নিয়ে যায়। তো যাই হোক ওর কাছ থেকে যেহেতু তথ্য বের করতে পারেনি এজন্য ডেল যেটা করে সে বিজ্ঞানীর বাড়িতে যায় এবং ভাবে সায়েন্টিস্ট তো মারা গিয়েছে আর কোম্পানি থেকে তাকে এই বাড়ি দেওয়া হয়েছিল আর এটা রাত 8টার সময় অটোমেটিক একটা বুলডোজার ভেঙে ফেলবে। তো মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই বাড়ির ভেতর ইনভেস্টিগেশন করে বিজ্ঞানী সম্পর্কে যদি কোনো তথ্য পাওয়া যায় সেটা বেটার হবে। তো এরপর ডেল যখন ঘরে ঢুকে সবকিছু চেক করছিল তখন কোনোভাবে ওই ঘরের সিস্টেম জেনে যায় এই ঘরে কেউ প্রবেশ করেছে। তাই হঠাৎ করে ওই ঘরের টাইমিং চেঞ্জ হয় এবং একটা বিশাল অটোমেটিক বুলডোজার ওই রোবটের ঘর ভাঙতে শুরু করে। আর তখন ডেল সেখান থেকে কোনো মতে পালিয়ে বেঁচে ফিরতে পারে এবং সরাসরি সুশানের বাড়ি চলে আসে এবং বলে তোমার কোম্পানির সিইওর উপর আমার সন্দেহ হয়, কারণ যখন আমি সানিকে জিজ্ঞাসাবাদ করছিলাম তখনও সিইও কে সরিয়ে নিয়ে এসেছে। এছাড়াও বিজ্ঞানের বাড়িতে যখন আমি ইনভেস্টিগেট করছিলাম তখনও আমার উপর হামলা করা হয়েছে। তো সুসান বলে তুমি ভুল বুঝছো, এরকম কিছুই নয়। আর এর সাথে এটা বলে সিইও কেন বিজ্ঞানীকে মারবে, ও হচ্ছে ওই কোম্পানির মেন বিজ্ঞানী, ও ছাড়া কোম্পানি চালানো কঠিন হবে। তো এই বিষয়টা ডেলেরও খটকা লাগে। আর তারপরে ডেল বাইরে এসে দেখে সব পুরনো রোবটকে রিপ্লেস করা হচ্ছে নতুন মডেলের NS5 রোবট দিয়ে। আর এখানে উল্লেখ্য পুরনো রোবটগুলো কোম্পানির ভেতর থেকে নিয়ন্ত্রণ করতে পারতো না, কারণ ওগুলো অত উন্নত ছিল না। কিন্তু নতুন যে রোবটগুলো রয়েছে সেগুলো সরাসরি কোম্পানি থেকে বা মেন যে রোবটটা রয়েছে ভিকি সেটার সাথে কানেক্টেড ছিল এবং প্রতিদিন এই রোবটগুলো কোম্পানি থেকে আপডেট করে দেওয়া যেত। ধরুন একটা রোবট কিছুই রান্না করতে পারে না, তো কোম্পানি থেকে ওকে সফটওয়্যার আপডেট করে দিতে পারবে সরাসরি, যাতে সেটা কিছুই রান্না করতে পারে। তো যাই হোক বিষয়টা ডেলের একদমই ভালো লাগে না। আর এরপর সে যখন নিজের গাড়িতে যাচ্ছিল তখন সে ওই কোম্পানির যে মেইন রোবট ভিকি সেটাকে বলে বিজ্ঞানীর সর্বশেষ 50টি যে মেসেজ রয়েছে সেই মেসেজগুলো আমাকে দেখাও। তো ওই রোবটটি ডেলকে ওই মেসেজ দেয়, কিন্তু এর সাথে কোম্পানির সিইও কেও সব বলে দেয়, যার ফলে কোম্পানির সিইও রেগে যায় যে ওর পেছনে লেগেছে ডেল। এর জন্য সে অনেকগুলো রোবট পাঠায় ডেলকে মারার জন্য। এবং আমরা যেমন জানি এই রোবট কিন্তু ইচ্ছে করলে মানুষের ক্ষতি করতে পারে না, তার মানে কোম্পানির সিইও ভিকি নামে রোবট দিয়ে এই রোবটগুলোর সফটওয়্যারে যে একটা ল রয়েছে মানুষের ক্ষতি করতে পারবে না সেটা সরিয়ে দিয়ে ডেলকে মারার জন্য পাঠিয়েছিল। তো এরপর ডেল আর রোবটের মধ্যে অনেক ফাইট হয় এবং 2004 সালে এরকম একটা হাইটেক ফাইট দেখা অন্যরকম একটা ব্যাপার ছিল। এবং আমরা দেখি শেষমেশ ওই রোবট থেকে বাঁচার বেলায় ডেলের গাড়িটাই অ্যাক্সিডেন্ট করে, কিন্তু সে বেঁচে যায়। আর তখন একটা রোবট এগিয়ে এসে ওর উপর আক্রমণ করে আর ওই মুহূর্তে ডেল তার রোবটিক হাত দিয়ে ওই রোবটটিকে উল্টো আঘাত করে, যার ফলে ওই রোবট বুঝতে পারে এটা একটা রোবট এবং ডেলকে ছেড়ে পালিয়ে যায়। আর তার কিছুক্ষণ পরেই সেখানে ডেলের অন্যান্য গোয়েন্দা অফিসার এবং বন্ধুরা আসে এবং ওই অফিসার এসে ডেলকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। ডেল বলে আমার উপর রোবটরা আক্রমণ করেছে। আর তখন অফিসার বলে আজ পর্যন্ত এই রোবটদের কারো কোনো ক্ষতি করার রেকর্ড নেই, তোমার মানসিক সমস্যা হয়েছে। এবং তারপর ডেলকে জোরপূর্বক সাময়িক সময়ের জন্য অবসরে পাঠানো হয়। আর তারপরের দৃশ্যে আমরা দেখি সুসান ডেলের সাথে দেখা করতে এসেছে এবং সুসান কথায় কথায় ডেলকে জিজ্ঞেস করে তুমি বিজ্ঞানীকে পার্সোনাল ভাবে চিনতে। তখন ডেল তার অ্যাক্সিডেন্টের কথা বলে যে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওই বিজ্ঞানী তার বায়োটিক আর্মস লাগিয়ে দিয়েছিল আর এর সাথে রোবট যে তার উপর আক্রমণ করেছিল সে কথা বলতে শুরু করে। আর এবার আমরা দেখি সুশান কিন্তু ডেলকে বলছে না রোবট তোমার উপর আক্রমণ করেছে, এটা আমি বিশ্বাস করি না। সুশান উল্টো বলে চলো আমি তোমাকে সানির সাথে দেখা করাই। তো সানির কাছে যখন ডেলকে নেওয়া হয় তখন সানি ওদেরকে একটা স্বপ্নের কথা বলে, মানে যদিও ওর একটা রোবট তারপরে ওকে এমন ভাবে তৈরি করা হয়েছিল ওর ভেতরে একটা স্বপ্ন আসতো। তো এই সিনেমাতে এটাকে বলা হয়েছে ঘোস্ট অফ মেশিন, মানে মেশিনের মধ্যে ফিলিংস চলে আসবে। তো যাই হোক এরপর সানি ওই স্বপ্নটি এঁকে দেখায় যেখানে আমরা দেখি একটা ব্রিজের নিচে অনেক রোবট দাঁড়িয়ে রয়েছে আর তার উপরে আরেকটা রোবট রয়েছে বা মানুষ রয়েছে যে তাদের ইনস্ট্রাকশন দিচ্ছে। আর ওরা যখন কথা বলছিল তখন সেখানে গার্ড চলে আসে, মানে সিইও পাঠিয়েছে। আর সিইও সুশান এবং ডেলকে নিজের কাছে নিয়ে যায় এবং সুশানকে আদেশ দেয় সানিকে দ্রুত ধ্বংস করে ফেলো। মানে বুঝতেই পারছেন সানি যেহেতু সম্পূর্ণ আলাদা আর সানি কিন্তু ভিকি নামে ওই রোবটটার সাথে কানেক্টেড নয় যেমন বাকি সব অন্য যে কোনো রোবটরা কানেক্টেড। মানে ভিকি সানিকে ইচ্ছে করলে কন্ট্রোল করতে পারবে না, সানি সানির মতো মুক্ত। তো যাই হোক সুশানের যেহেতু তার বস
বসের কথা মানতেই হবে, সে সানিকে ধ্বংস করে দিতে চায়। আর আমরা দেখি সুসান আর সানির মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে, কারণ অন্যান্য যে রবটগুলো ছিল ওগুলো জাস্ট একটা রবট ছিল, মানে পুতুলের মতোই ছিল, কিন্তু ওর যেহেতু ফিলিং ছিল, মানুষের মতো কথা বলতো। আর আমরা দেখি সানিকে যখন সুসান ধ্বংস করতে যায় তখন সানি জিজ্ঞেস করে তুমি কি আমাকে মেরে ফেলতে চলেছো? তখন আমরা সুসানের চোখে পানি দেখতে পাই আর দৃশ্যটা সেখান থেকে কাট হয়ে যায়। আর এদিকে ডেল সায়েন্টিস্টের একটা ভিডিও দেখে আর সেখানে সে একটা ক্লু পায়, আর তখন তার একটা ব্রিজ নজরে আসে, আর এই ব্রিজটাই কিন্তু সানি নামে ওই রবটটি স্বপ্নে দেখেছিল। এরপর সায়েন্টিস্টের ওই হলোগ্রামটা নিয়ে ওই ব্রিজের কাছে যায় এবং সেখানে অনেক কন্টেনার ছিল এবং এই কন্টেনারে শুধুমাত্র পুরনো রবটগুলো ছিল যেগুলোকে রিজেক্ট করা হয়েছে, আর কিছুদিনের মধ্যেই এগুলো ব্যাটারি নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। তো সেখানে হলোগ্রাম রেখে ডেল সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে আপনি কেন সুইসাইড করেছিলেন? তখন সায়েন্টিস্ট বলে আমি যে রবটগুলো তৈরি করেছিলাম সেগুলো মানুষের ভালোর জন্য তৈরি করেছি, এবং পুরনো রবটগুলো যে 3টা ল রয়েছে যেমন মানুষের ক্ষতি করবে না সেই লগুলো মেনে চলবে, কিন্তু নতুন যে রবটটা তৈরি হয়েছে এটা কোম্পানির সিইওর কথায় আমাদের যে ভিকি নামে মেন সিস্টেম বা রবটটা রয়েছে ওটার সাথে কানেক্টেড, এবং এই রবটটা ল 3 ওপর চলবে না, যার জন্য এটা দ্বারা মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং NS5 পুরো দুনিয়াতে সবার কাছে চলে গেলে এই রবট দিয়ে কন্ট্রোল করে পুরো দুনিয়ায় ধ্বংস করা যাবে। ব্যাপারটা আমি আবার বুঝিয়ে বলছি, ধরেন ইউএসআর কোম্পানি থেকে এই হাইটেক রবট যদি পুরো দুনিয়ার সব জায়গায় পাঠানো হয়, তখন যদি ওই কোম্পানি থেকে রবটগুলো কন্ট্রোল করা হয় তাহলে কিন্তু এই রবট দিয়ে পুরো দুনিয়ায় দখল করা যাবে। তো এরপর ডেল বিজ্ঞানীকে জিজ্ঞেস করে এর পেছনে কার হাত রয়েছে? তখন বিজ্ঞানী উত্তর দেয় এর পেছনে ভিকির কন্ট্রোল রয়েছে। আর এরপর হলোগ্রামটা বন্ধ হয়ে যায় আর আমরা দেখি কন্টেনার খুলে ছোট রবটগুলো বেরিয়ে আসে, আর আমরা দেখি NS5 নামে যে নতুন রবটগুলো এসেছে সেগুলো পুরনো রবটগুলোকে মারছে। আর ওই মুহূর্তেই পুরনো মডেলে একটা রবট এসে ডেলকে বলে এখান থেকে প্লিজ তাড়াতাড়ি পালাও। তো এরপর ডেল যখন সেখান থেকে পালাতে যায় তখন আমরা দেখি ওই পুরনো রবটগুলো নিজের জীবন বিপন্ন করে ওই নতুন রবটের হাত থেকে ডেলকে বাঁচায় আর বলে মানুষ বিপদে পড়েছে, ওদের আমাদের বাঁচাতে হবে। মানে পুরনো রবটগুলো নতুন রবটের মতো এত স্মার্ট না, ওদের মাথায় যেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে ওরা এখনো সেরকমই রয়েছে। আর এদিকে আমরা দেখি পুরো শহরে কারফিউ জারি করা হয়েছে এবং সবগুলো রবটেই কিন্তু রেড কালার জ্বালানো হয়েছে, মানে সবগুলো NS5 রবটে আপনি দেখবেন একটা রেড ইন্ডিকেটর রয়েছে, এবং শহরের মানুষদের বাইরে বেরোনো নিষিদ্ধ করা হয়েছে। তো মানুষরা তো বিরক্ত হয়ে যায় কেন এরকম করা হয়েছে, তখন আমরা দেখি রবটেরাই মানুষের উপর আক্রমণ করে, মানুষ রবটের উপর আক্রমণ করে। আর ওদিকে ডেল সুশানের বাড়ি গিয়ে সুশানকে নিয়ে ইউএসআর কোম্পানিতে যায়, কারণ তার সন্দেহ ছিল NS5 কে বাজেভাবে ব্যবহার করতে যাচ্ছে এই কোম্পানির সিইও। কিন্তু রাস্তায় সে দেখে একটা রবট মানুষকে মারছে, আর ওই মানুষটা কিন্তু স্যাম, মানে ট্রান্সফরমার সিনেমার নায়ক। আর এখানে কিন্তু আমরা একটা সেই লেভেলের বাইক স্টান্ট দেখতে পাই উইল স্মিথের। তো যাই হোক, ডেল ফাইনালি ইউএসআর কোম্পানিতে পৌঁছায় আর পুরো ইউএসআর কোম্পানি কিন্তু ভিকি ওই NS5 রবট দিয়ে গার্ড দিয়ে রেখেছে। তো তখন নায়িকা বলে ভেতরে আমাদের একজন নিজস্ব লোক আছে, আর তখন আমরা দেখি সানি সেখানে আসে এবং সানি ওদেরকে ভেতরে নিয়ে যায়। আর আমাদের আরো অবাক করে দিয়ে সুশান বলে আমি ওকে ধ্বংস করতে পারিনি। তো এরপর তারা কোম্পানির ভেতরে ঢুকে আর দেখে সিইও মরে পড়ে রয়েছে। এর মানে হচ্ছে সিইও যেটা চেয়েছিল রবটটা আরো বেশি স্মার্ট, সে সিইও কে মেরে দিয়ে পুরো রবটের কন্ট্রোল নিজেই নিয়ে নিয়েছে, মানে রবটের কন্ট্রোল নিয়ে নিয়েছে। তো তখন ডেল ভিকি নামে রবট বা সিস্টেমকে ডাকে, আর তখন ওই রবটটি বলে হ্যাঁ এগুলো আমিই করেছি, কারণ মানুষ পুরোপুরি রবটের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে, তারা কোনো নিজেরা কাজ করে না। আর এখন কিছু মানুষকে মারা জরুরি হয়ে গিয়েছে যাতে মানুষ বুঝতে পারে রবটেরা তাদের ক্ষতি করতে পারে, আর তখন তারা রবটদের ইউজ করা ছেড়ে দেবে। আর এর ফলে নেক্সট জেনারেশনের যে মানুষ আসবে তারা কোনো না কোনো কাজে নিজেদের লাগাবে। আর তখনই আমরা দেখি সেখানে অনেক রবট আসে ওদের 3 জনকে মারার জন্য। আর তখন হঠাৎ করেই সানি সাইড বদল করে, মানে রবটদের পক্ষের হয়ে যায় আর সুসানের মাথায় পিস্তল ধরে। আর তখন সানি একটা চোখ মারে যেটা সে ডেলের কাছ থেকে শিখেছিল, আর এটাই ডেল বুঝতে পারে সানি কি বুঝিয়েছে। সে করে কি সাইডের রবটে গুলি করে এবং 3 জনই সেখান থেকে পালাতে সক্ষম হয় ওদেরকে মেরে। তো এরপর সুসান সানিকে একটা অর্ডার দেয়, সেটা হচ্ছে ওকে একটা ডিভাইস আনতে হবে। ওই ডিভাইসটা মেন যে সিস্টেম রয়েছে ভিকির, মানে ধরুন কম্পিউটারের যে মেন প্রসেসর, সেটার মধ্যে যদি ঢোকানো হয় তাহলে ভিকি নামে ওই সিস্টেম রবটটা ধ্বংস হয়ে যাবে এবং NS5 নামে যত রবট রয়েছে সবগুলো ডিসকানেক্টেড হবে এবং স্বাভাবিক হবে। তো সেই হিসাবে ওরা ওই মেন রবটটির ব্রেনের কাছে যায় এবং ওই রবটটির ব্রেন ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করে। আর তখন নায়ক জিজ্ঞেস করে আমাদের আর কতক্ষণ সময় লাগবে, আর নায়কের উত্তরে বলে মনে হয় না আমাদের হাতে খুব একটা বেশি সময় রয়েছে। আর তখনই বাকি সব রবটরা ওদের উপর আক্রমণ শুরু করে দেয়, মানে এগুলো সব ভিকি কন্ট্রোল করে আনছে নিজেকে রক্ষা করতে। আর তখন মারামারি এক পর্যায়ে আমরা দেখি সুসান নিচে পড়ে যাচ্ছিল আর সানি হঠাৎ করে এসে তাকে বাঁচিয়ে নেয়। এর সাথে ওই যে ইনজেকশনটা নিয়ে এসেছে যেটা দিয়ে ওই মেন রবটটাকে ধ্বংস করা যাবে সেটাও ডেলের হাতে দিয়ে দেয়। আর ডেল কোনো রকমে সেই ইনজেক্টটি ওই রবটের ব্রেনে ঢুকিয়ে দিতে পারে, যার ফলে রবটটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় এবং বাকি সব রবটরাও ডিসকানেক্টেড হয় বা স্বাভাবিক হয়। আর যে ডেল কখনোই রবটদের দেখতে পারতো না তখন সে সানিকে বলে সুসান ঠিক আছে এখন আমাকে বাঁচাও। তো যাই হোক, লাস্টে আমরা দেখি ডেল সানিকে জিজ্ঞেস করছে ওই জানালা অনেক মজবুত ছিল, ওটা কোনো মানুষ ভাঙতে পারবে না, তাহলে বিজ্ঞানীকে তুমিই মেরেছো। আর তখন রবট বলে আমার বাবা জানতো, মানে ওই বিজ্ঞানীকে সানি নামে রবটটি বাবা বলতো। যাই হোক, সানির বাবা জানতো যে নতুন জেনারেশনের যে রবটগুলো আসছে এগুলো মানুষের ক্ষতি করবে এবং সে অনেক চিন্তিত ছিল। আর এই জন্য NS5 এর বাকি সব রবট তো ভিকির সাথে কানেক্টেড ছিল, আর আমাকে এই জন্য ডিসকানেক্টেড করে মানুষের মতো তৈরি করেছিল যাতে আমি চেঞ্জেস আনতে পারি, এবং আমার মধ্যে মানুষের সকল ইমোশনও দেওয়া হয়েছিল। এবং সে যখন দেখেছিল যে সে কোনো কিছু চেঞ্জ করতে পারছে না বা সিও তার কথা শুনছে না, তখন সে মানুষের কথা ভেবে সুইসাইড করেছে এবং সে আমাকে বলেছে তাকে জানালা দিয়ে ফেলে দিতে আর এই কথা পৃথিবীর কাউকে না জানাতে। আর তারপর সে ডেলকে সরি বলে বিষয়টি ক্লোজ করে নেয়, মানে এটা আদালত
পর্যন্ত নেয় না আর কি। তো এরপর তারা দুজন বন্ধুত্ব করে আর সিনেমার লাস্ট সিনে আমরা দেখি সানি সেই ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছে যেটা তার স্বপ্নে আসতো, এবং আমরা দেখি সেই হচ্ছে নেক্সট NS5 মডেলের রোবটগুলোর লিডার। আর এখানেই সিনেমাটি সমাপ্ত হয়ে যায়। তো যাই হোক, এটা একটা অসাধারণ সিনেমা ছিল এবং আমি যখন সিনেমাটি দেখেছিলাম অনেক কিছুই বুঝতে পারিনি, কিন্তু আজকে এই এক্সপ্লেনের মাধ্যমে আমি নিজে অনেক কিছু জানতে পারলাম। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।